কাউন্টডাউন শুরু হয়ে গেছে, যেখানে বড় ম্যাচ আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। অনিক দত্তর একটা লাইন মনে আসছে, প্রথমার্ধে বৃষ্টি ধৈর্য ধরে বসুন, ইস্টবেঙ্গলে প্রশান্ত, মোহনবাগানে প্রসূন। আজকে হয়তো প্রশান্তরা নেই, কিন্তু যারা আছেন, ওডাফা আছেন, চিডি আছেন, মেহতাব আছেন, নবী আছেন, সব মিলিয়ে একদম জমজমাট লড়াই। এবং সেই লড়াইয়ের উন্মাদনা কিন্তু অনুরাগীদের মধ্যে, দু দলের সমর্থকদের মধ্যেও ছড়িয়ে গেছে। আমার বাঁদিকে রয়েছে মোহনবাগান সমর্থকরা, আমি ক্যামেরায় সন্দীপনকে একটু দেখাতে বলবো। প্রচুর সংখ্যক মোহনবাগান সমর্থকরা, তারা কিন্তু মাঠে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে রয়েছে। এবং আমার ডান দিকে রয়েছেন লাল হলুদ সমর্থকরা, যারা কিন্তু আজকে হট ফেভারিট হিসেবে ইস্টবেঙ্গল মানছে এবং যাকে একেবারে টান টান উন্মাদনা। আমি প্রথমেই মোহনবাগান সমর্থকদের কাছে আসতে চাইবো, আপনার কাছে মোহনবাগানের যে গান, সেই গান কি আমরা আজকে শুনতে পাবো? নিশ্চয়ই। শুনে যা রে খোলা রেখে কান, সবুজ মেরুন পতাকা বাতাসে তার টান, চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। শৈলেন মান্না চুনি গোষ্ঠপালের দল, সোনালী অতীত নিয়ে খেলছি রে ফুটবল, 100 বছর তারও বেশি বুটের গোড়ায় বল, বাকি সব এলি ফেলি ঘোলাবে নো জল। আমরাই যুগে যুগে আছি সবার আগে, রেখেছি বাংলা ফুটবলের মান, চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান। আমরা দেখবো মোহনবাগান আজকে কি করতে পারে। পাশাপাশি ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে আমি এবার আসতে চাইবো, আপনার কাছে যেটা জানতে হবে, আমরা দেখতে পাচ্ছি মাথায় লাল হলুদ হেডব্যান্ড এবং একটা বাচ্চা রয়েছে, সেও পুরো কমপ্লিটলি লাল হলুদ। তো আজকে আপনাদের মোটো কি হতে যাচ্ছে? তো কাউন্টারে দিয়েই বলি, আমাদের পকেটেও গান রেডি। রিক, চলো সবাই শুরু করি ইস্টবেঙ্গলের গানটা। চলো। মাছের রাজা ইলিশ আর খেলাতে ফুটবল, সেই খেলাতেই সবার সেরা আমার ইস্টবেঙ্গল রে, আমার ইস্টবেঙ্গল জিতেছে, জিতবে ইস্টবেঙ্গল। দেখাই যাচ্ছে তাস কাঁসা সবকিছু নিয়ে একেবারে জমজমাট পরিবেশ। আপনার কাছে জানতে চাইবো এবং আপনাদের দুজনের কাছে জানতে চাইবো, এই মুহূর্তে যদি ফর্মের বিচার হয় তাহলে তো বোধহয় ইস্টবেঙ্গল একটু এগিয়ে থাকবে, সেটা কি মানছেন? ইস্টবেঙ্গল তো এগিয়ে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, ওরা 2 নম্বর স্থানে রয়েছে। কিন্তু ওডাফা যদি জ্বলে ওঠে তাহলে তো আর কিছু বলার নেই। ইস্টবেঙ্গলের মশাল এর আগেও নিভিয়ে দিয়েছি আমরা, এর আগেও বহুবার আমাদের কাছে হেরে ওরা মানে লিগ চ্যাম্পিয়নও হয়েছে এরকম, এরপরেও এরকমই হবে, এটা চিরকাল ওদের রীতি। টোটকা ওডাফার ঝটকা, ইস্টবেঙ্গল ফটকা, মর্গ্যানের সাথে করিমের অনেকবার দেখা হয়েছে, তাতে কিন্তু মর্গ্যানের থেকে করিমের রেজাল্ট অনেক ভালো এবং যতবারই দেখা হয়েছে ততবারই হেরেছে। আগের বারও ওরা খেলেছে সঙ্গে, সেখানেও হেরেছে। এর জবাব ইস্টবেঙ্গল সমর্থকরা কিভাবে দেখুন, পরিসংখ্যান কারা বেশি জিতে আছে পরিসংখ্যান বলবে, আমরা বলবো না। আজ আমরা পরিসংখ্যান 11টা। এক সেকেন্ড আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো আজকের ম্যাচের রেজাল্ট কি হতে যাচ্ছে, আজকে স্কোর লাইন কি হতে পারে। মোহনবাগান সমর্থক 3-1 ওডাফা হ্যাটট্রিক, 3-1 ওডাফা হ্যাটট্রিক। হ্যাঁ, একজন মোহনবাগান সমর্থক, বয়স্ক মোহনবাগান সমর্থক বলছেন 2-1 মোহনবাগান জিতবে। ইস্টবেঙ্গল সমর্থক 3-0 এদিকে আমি একটু এদিকে আসার চেষ্টা করব। আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে মেহতাব হোসেন বনাম নবী, মাঝ মাঠের দখল কারা নিতে পারে? আজকের ম্যাচের নিরিখে যদি মনে হয়, আমি দুপক্ষের কাছেই আসতে চাইবো, দুই দলের সমর্থকদের কাছেই, আজকের ম্যাচে মোহনবাগানের কারা তফাৎ গড়ে দিতে পারেন বলে মনে হয়? ওডাফা জুয়েল নবী ইস্টবেঙ্গল ছবি। আর যুব ভারতী তো মোহন ভারতী কবেই হয়ে গেছে, পয়মন্ত মোটে 5 গোল দিয়েছি এই করিম চাচার নেতৃত্বে। সুতরাং জেতার আমাদের কাছে ইস্টবেঙ্গল ম্যাচ বড় ম্যাচ নয়, ন্যাশনাল লিগের বাকি 24টা ম্যাচ বড় ম্যাচ, আমরা দেখা হলেই জিতি। সুতরাং এই নিয়ে ভাবার কোনো জায়গা নেই। 5 গোল দেওয়া প্লেয়ার ছিল, 5 গোল দেওয়া করছিল, চিড়ি 5 গোল মোহনবাগান দিয়েছে, 5 গোল খাবে। এর জবাব ইস্টবেঙ্গল সমর্থকরা কি দেখতে পাবে? আমাদের 3 বাঙালি ফুটবলার আছে এই মুহূর্তে, মেহতাব, অর্ণব এবং আমাদের সৌমিক দে। বাঙালি আমাদের ভরসা আজকে, এছাড়া তো 3 বিদেশি আছেই। আর হ্যাঁ নিশ্চয়ই একই। আর আমরা 11 জন একটা প্রশ্ন জানতে চাইবো, এখানে লাল হলুদের কিন্তু মহিলা সমর্থকরাও আজকে এখানে রয়েছেন, তোমার কাছে জানতে চাইবো, মাঠে যাচ্ছ? হ্যাঁ নিশ্চয়ই মাঠে যাব না, আবার খেলা দেখতে হলে সবার আগে ইস্টবেঙ্গলের নাম উঠলে মাঠের কথা মনে পড়ে। 5 গোলে জিতবো আমরা। আবার পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে যাচ্ছে এবং 5 গোলের প্রসঙ্গ চলে আসছে। 5 গোলের প্রসঙ্গ যখন আসছে তখন আমরা এই পরিস্থিতিটাকে ঠান্ডা করার জন্য, এই পরিস্থিতিকে ঠান্ডা
করার জন্য আমরা চাইবো একটু সৌহার্দ্য বিনিময় হয়ে যাক, একটু সৌহার্দ্য বিনিময়। আমরা দেখতে পাচ্ছি যে খেলার আগে কিন্তু দুপক্ষ, এক পক্ষ আর এক পক্ষের হাতে ফুল তুলে দিল, যেটা আমরা দেখলাম। ওরা বলছে 5 গোল হতে পারে। করিম বেঞ্চারিফা কিন্তু শেষ 5 গোলের ম্যাচটাই ইনভলভ ছিলেন। আপনাদের আমি একটা ছোট্ট কথাই বলবো সুমনের গানে, মানে ওর ভার্সানে ও বলছে আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে। ও অনেকটাই স্বপ্ন দেখছে, সেটা কিন্তু সম্ভব না, ও জানেও। বরং সকালবেলা স্বপ্ন দেখছে, সকালবেলা স্বপ্ন দিবা স্বপ্ন। এবার ওকে বাস্তব হয়, স্বপ্ন দেখা দরকার, নাহলে বড় হওয়া যায় না। আর সেটা। আরেকটা কথা, আমরা মোহন বাগান, ওই বাগানে যে লাল হলুদ ফুল ফোটাতে পারলাম, এখানেই তো আমাদের জয়। আমরা শুরুতেই লাল হলুদ ফুল ফুটিয়ে নিলাম। এটা আমাদের ভালোবাসা। সবুজ মেরুন তো ফুল হয় না বা ফলও হয় না, কি করে দেবো না, দরকার। আমরা একবার দ্রুত দেখে নেওয়ার চেষ্টা করব দুতরফেই একবার করে যে উচ্ছ্বাসের মাত্রাটা কিরকম। দুতরফেই মোহনবাগানের গান আমরা শুনবো এবং ইস্ট বেঙ্গলের থেকে শাঁখের আওয়াজ, ঘন্টার আওয়াজ, সেগুলোও আমরা শুনে নেবো। দেখে নেবো একবার দ্রুত কতটা সমর্থকদের গলার ভলিউমে কারা এগিয়ে আছে।